কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার জেরে উপমহাদেশে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভারত পাকিস্তানের ৬টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরই মধ্যে পাকিস্তান জামায়াতে ইসলামের সাবেক আমির সিরাজুল হক এক ভিডিও বার্তায় ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ শুরু করেছে ভারত, কিন্তু এর শেষ করবে পাকিস্তান। তিনি আরও বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে জাতীয় স্বার্থে কোনো আগ্রাসন বরদাস্ত করা হবে না। গোটা জাতি একসঙ্গে সেনাবাহিনীর পাশে রয়েছে বলেও জানান তিনি। ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর। এতে অন্তত ৮ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। হামলাগুলোর লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের কোটলি, ভাওয়ালপুর, বাগ, মুরিদকে ও মুজফ্ফরবাদের বিভিন্ন জঙ্গি ঘাঁটি ও সামরিক স্থাপনা। ভারতীয় গণমাধ্যম দাবি করছে এই প্রিসিশন স্ট্রাইক ছিল জঙ্গি পরিকাঠামো ধ্বংসে অত্যন্ত পরিকল্পিত। এই ঘটনার পরই রাতেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি সেনারা পাল্টা হামলায় অন্তত ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে রাফায়েল ও SU-30 মডেলের বিমান রয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী ভারতের একটি ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে এবং নিয়ন্ত্রণ রেখার দুদনিয়াল সেক্টরে ভারতীয় সেনা চৌকি গুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সাম্প্রতিক পদক্ষেপকে লজ্জাজনক বলেও অভিহিত করেছেন। সীমান্তে উত্তেজনা চরমে। দুই পরমাণু শক্তিধর দেশের এই অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর নজর ও কূটনৈতিক উদ্যোগ দাবি করছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।